চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি কি করে চিংড়ি মাছের মালাইকারি বাড়িতে রান্না করি। প্রথমে চিংড়ি মাছটা আমি ভেজে নেব। এখানে আলু আর টমেটো কেটে নিয়েছি। চিংড়ি মাছটা ভালো করে আমি ভেজে নেব। তারপরে এখানে অল্প পরিমাণে জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো পুরো ভালোভাবে ভেজে নেব। তার মধ্যে অল্প করে লবণ, হলুদ এগুলো আমি দিয়ে দেবো। এখানে আমি গোটা পেঁয়াজও দিয়েছি, দুটো গোটা পেঁয়াজ। এইভাবে দিলে মাছ, ডিম, মাংস যে কোনো কিছুতে খুবই ভালো লাগে। মাছ বলতে শুধু চিংড়ি মাছে দেওয়া যাবে। তারপরে এখানে একটা আদা রসুন টমেটোর একটা পেস্ট বানিয়ে রেখেছি। পেঁয়াজ এটা আমি দিয়ে দেবো। অল্প একটু টক দই আমি এখানে ইউজ করেছি। টক দই আমি এখানে নারকেল দুধের বদলে আমি টক দই ইউজ করেছি। টক দই দিয়েও এটা করা যায়, নারকেল দুধ দিয়েও এটা করা যায়, তবে আমি বেশিরভাগ টাইমে আমি টক দই কিংবা বাড়ির দুধই আমি এখানে ইউজ করে থাকি। এটা ভালো মতো করে কষিয়ে নিতে হবে। জল দিয়ে দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। অল্পভাবে জল দিয়ে আলুটাকে পুরো সেদ্ধ করে নিতে হবে। ব্যাস, তারপরে পরিমাণ মতো জল দিয়ে মাছগুলোকে ছেড়ে দিতে হবে। মোটামুটি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। তারপরে পরিমাণ মতো জল দিয়ে এটাকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। এই যে এইভাবে ফুটতে থাকবে। কিছুক্ষণ পরে চিংড়ি মাছ সেদ্ধ করতে বেশি সময় লাগে না, যেহেতু আমি ভেজে নিয়েছি ভালো মতো। মোটামুটি এটা 10-15 মিনিট মতো ফুটতে দেবো। তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি আলু দিয়ে। তারপরে অল্প একটু 1 চামচ মতো ঘি দিয়ে দিতে হবে এটা স্বাদ আনার জন্য। তারপরে গরম মশলা বাটা। ব্যাস, হয়ে গেল চিংড়ি মাছের রেসিপি। এইভাবে ট্রাই করে বানিয়ে দেখতে পারেন বাড়িতে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর চিংড়ি মাছের মালাইকারিতে জানি আলু না দিলেও হয়, তবে আমি দিই, আমার বেশ ভালোই লাগে। ব্যাস, তৈরি চিংড়ি মাছের রেসিপি। এইভাবে বানিয়ে দেখবেন কিন্তু। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।